বুধবার নিজের বাসভবনেই আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। চাঞ্চল্য ছড়ায় রাজধানীতে, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন। নিজের বাসভবনে জনশুনানি করেন দিল্লির মুখ্যমন্ত্রী। বুধবার যখন সাপ্তাহিক জনশুনানি চলছিল তখনই এই ঘটনা ঘটে। সকালে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনছিলেন রেখা গুপ্তা। হামলাকারীও সেই জনশুনানিতে এসেছিলেন। তিনি নিজের কথা জানানোর জন্য মুখ্যমন্ত্রীর কাছে যান। তার কথা শোনার সময় রেখা গুপ্তার উপর ওই যুবক হামলা চালান। মুখ্যমন্ত্রীকে চড় মারা হয়, এমনকি চুল ধরেও টানা হয়েছে বলে অভিযোগ। তৎক্ষণাৎ ওই যুবককে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা ধরে ফেলেন, তাকে গ্রেফতার করা হয়। এদিকে দিল্লির মুখ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। কেন এই হামলা তা এখনও স্পষ্ট নয়। এমনকি ওই অভিযুক্ত যুবকের কোনো রাজনৈতিক যোগ আছে কিনা তাও স্পষ্ট নয়। তবে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীতে, তদন্ত জারি রয়েছে। এসবের মাঝেই বৃহস্পতিবার প্রকাশ্যে এলো দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার প্রথম ছবি। বৃহস্পতিবার তিনি 7 জন বিজেপি সাংসদের সঙ্গে বৈঠক করেন। রাজধানীর বুকে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে ঢুকে তাকে হামলার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। রাজকোটের বাসিন্দা রাজেশ সাকারিয়া নামের ওই হামলাকারীকে গ্রেফতারও করা হয়েছে। জানা গিয়েছিল গুরুতর আহত হয়েছিলেন রেখা, তবে স্থিতিশীল তিনি। বৃহস্পতিবার হামলার পর তার প্রথম ছবি সামনে আসায় হাঁপ ছেড়ে বেঁচেছেন বিজেপি এবং তার অনুগামীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে হামলাকারী রাজেশ সাকারিয়ার এক আত্মীয় বর্তমানে কারাগারে বন্দী। সেই আত্মীয়ের মুক্তির দাবিতে তিনি দিল্লিতে এসেছিলেন। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন রেখা গুপ্তার উপর চড়াও হওয়ার পর স্থানীয় কয়েকজন তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনার পর প্রথম প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, হামলা কেবল ব্যক্তিগত আক্রমণ নয়, মানুষের সেবায় যে অঙ্গীকার তাকেও আঘাত করা হয়েছে। এটি কাপুরুষোচিত আক্রমণ। ইতিমধ্যে দিল্লির ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্তকে 5 দিনের পুলিশি হেফাজতে পাঠায়। পুলিশ জানিয়েছে তদন্তের স্বার্থে রাজেশকে রাজকোট নিয়ে যাওয়া হতে পারে। পাশাপাশি দিল্লি আসার পর অভিযুক্ত কাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন তাও খতিয়ে দেখা হচ্ছে। তার মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন এর পেছনে কোনো বৃহত্তর ষড়যন্ত্র লুকিয়ে আছে কিনা। এদিকে বিজেপি দাবি করেছে এর পিছনে গভীর চক্রান্ত রয়েছে এবং তা করেছে আম আদমি পার্টি। অন্যদিকে আম আদমি পার্টি অভিযোগ তুলেছে বিজেপি উদ্দেশ্য প্রণোদিতভাবে এ ঘটনার সুযোগ নিয়ে তাদের কলঙ্কিত করতে চাইছে। দিল্লি কংগ্রেস হামলার ঘটনাকে নিরাপত্তার মারাত্মক ব্যর্থতা বলে উল্লেখ করেছে। তাদের বক্তব্য, যখন মুখ্যমন্ত্রী নিরাপদ নন তখন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? দিল্লিতে নারী নির্যাতন থেকে মাদক ব্যবসা সবই লাগাম ছাড়া হয়ে গেছে। প্রশ্ন, রাজেশকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দিল্লি পুলিশ। তার অতীত রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। তিনি আদৌ কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিনা, নাকি পুরোপুরি ব্যক্তিগত কারণে এমনটা করেছেন তা খোঁজার চেষ্টা চলছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।